ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ এন্ড ইউ বাই দ্য স্টুডেন্টস। আজকে আলোচনা করব ইলিয়াড এই টপিকটা থেকে যে ধরনের কোশ্চেন 5 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন হতে পারে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে এবং প্রিপারেশন নেওয়ার জন্য এই কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। আর আগে তোমাদেরকে অতি অবশ্যই কিন্তু ইলিয়াড যে টপিকটা, এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি, তার ক্যারেক্টারদের সম্পর্কে বলেছি, তার থিম নিয়ে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা কিন্তু তোমরা আগে দেখে নিও, না হলে তোমাদের এটা বুঝতে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন আমরা 5 এবং 10 মার্কসের যে ধরনের কোশ্চেন গুলো পরীক্ষাতে আসতে পারে, যে ধরনের কোশ্চেন আসে এবং যেগুলো তোমাদের প্রিপারেশন নিতে হবে, সেই ধরনের কোশ্চেন গুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই বলছি 5 মার্কসের কোশ্চেন, রোল অফ গড, অর্থাৎ ওখানে ঈশ্বরের যে সমস্ত ভূমিকাগুলো আছে সেগুলো। হোয়াই ডাজ অ্যাকিলাস রিফিউজ টু ফাইট মোস্ট অফ দ্য টাইম, কেন অ্যাকিলাস বেশিরভাগ সময় যুদ্ধ করতে অস্বীকার করেছিল। নেক্সট, হোয়াই ওয়াজ জিউস সাপোর্ট দ্য ট্রোজান, অর্থাৎ এই জিউস কেন ট্রোজানদেরকে সমর্থন করে। নেক্সট, সিগনিফিকেন্স অফ কোয়ারেল ইন বুক 1, অর্থাৎ এই বুক 1 যে তোমাদের পাঠ্যাংশে আছে সেখানকার সিগনিফিকেন্স অফ কোয়ারেল, অর্থাৎ এই যে ঝগড়া গন্ডগোল, এই ঝগড়া গন্ডগোলের যে সিগনিফিকেন্স, এর তাৎপর্য কি সেটা আলোচনা করতে হবে। নেক্সট, হাউ আর ওমেন পোর্ট্রেড ইন ইলিয়াড, অর্থাৎ ইলিয়াডে কিভাবে মেয়েদেরকে তুলে ধরা হয়েছে, মেয়েদের সম্পর্কে কিভাবে আলোচনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, সেটা আলোচনা করো। নেক্সট, হোয়াই ডাজ অ্যাকিলাস ফাইনালি রিজয়েন দ্য ব্যাটল, কেন অ্যাকিলেস ফাইনালি অর্থাৎ কিনা একদম অবশেষে এই যুদ্ধে যোগদান করেছিল। নেক্সট, এরপর দেখে নাও স্টুডেন্টস, আমরা আলোচনা করি 10 মার্কসের যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সেগুলো কি। ক্যারেক্টার অফ অ্যাগামেমনন, অর্থাৎ অ্যাগামেমননের চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে ক্যারেক্টার অফ অ্যাকিলেস, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি এই ধরনের কোশ্চেন 5 মার্কস এবং 10 মার্কস কোশ্চেনের নোটস এর প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদেরকে এর সঙ্গে যে নোটস গুলো হয় বা এর যে কোশ্চেন আনসার হয়, সেটা 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস, সেগুলো তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। নেক্সট কি আছে, নেক্সট পোর্ট্রেয়াল অফ দ্য গডস এন্ড রিলেশনশিপ বিটুইন গড এন্ড ম্যান, অর্থাৎ কি এখানে পোর্ট্রেয়াল অফ দ্য গডস এন্ড রিলেশনশিপ বিটুইন গড এন্ড ম্যান, মানুষ এবং ভগবানের মধ্যে যে সমস্ত সম্পর্কগুলোকে তুলে ধরা হয়েছে, সেই সম্পর্কগুলোকে আলোচনা করতে হবে এবং ভগবানকে কিভাবে এখানে বর্ণনা করা হয়েছে, পোর্ট্রে কিভাবে করা হয়েছে। নেক্সট, কমেন্ট অন ইলিয়াড অ্যাজ অ্যান এপিক, অর্থাৎ ইলিয়াড যে একটা এপিক, সেই সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে এই কোশ্চেনগুলো আমি শেয়ার করলাম, 5 মার্কস এবং 10 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনও পরবর্তীকালে হয়তো আমরা আলোচনা করব। অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের অতি অবশ্যই এখান থেকে নোটসের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আর কিছুই না, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো। তবে মিনিমাম যেন 10 থেকে 12 জনের আমি মানে এটা রেসপন্স পাই, না হলে হয়তো এই কোশ্চেন তৈরি করতে বা এর যে আনসার তৈরি করতে যে পরিশ্রম আমাকে করতে হবে বা যে সময় আমাকে ইনভেস্ট করতে হবে, সেটা হয়তো পোষাবে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে থাকলে অতি অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।